প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এ সপ্তাহে ভারতকে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল কেনার জন্য দায়ী করে বসেন এবং বিদ্যমান 25% শুল্কের উপর আরও শাস্তিমূলক কর বসানোর হুমকি দেন, বিষয়টি তখন বজ্রাঘাতের মতো আসে। ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ার জ্বালানি কেনায় ভারতের সক্রিয় ও দৃশ্যমান উপস্থিতি ছিল লক্ষণীয়। অথচ সেই সময় অধিকাংশ পশ্চিমা দেশ মস্কোর কাছ থেকে তেল কেনা কমায় বা কেউ কেউ পুরোপুরি বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেতৃত্বে রাশিয়ার অর্থনীতিতে চাপ সৃষ্টির চেষ্টা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শাস্তি দেওয়ার উদ্যোগে বিশ্ববাজারে তেলের দাম পড়ে যায়। ভারত এই সুযোগকে মূল্য ছাড়ে তেল কেনার সুবর্ণ সুযোগ হিসেবে দেখে এবং তা লুফে নেয়। ট্রাম্প ভারতের বাণিজ্যিক নীতির নানা দিক নিয়ে যদিও ক্ষোভ পোষণ করেছেন, কিন্তু রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে আগে কখনো অভিযোগ তোলেনি। ভারতের ধারণা ছিল ট্রাম্প পুনর্নির্বাচিত হলে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য জো বাইডেন ও পশ্চিমা দেশগুলোর যে চাপ, তা থেকে হয়তো কিছুটা স্বস্তি পাওয়া যাবে। ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। এর মধ্যে জ্বালানি বাণিজ্য সহজ জায়গা করে নেয়। রাশিয়ার রয়েছে বিপুল জ্বালানি, আর ভারত তা আমদানিতে দেশটির উপর নির্ভরশীল। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আগ্রাসনের পরপরই রাশিয়ার তেল ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ওই বছরের শুরুর দিকে ভারতের অপরিশোধিত তেল আমদানিতে রাশিয়ার অংশ ছিল মাত্র 2.2%। কিন্তু রাশিয়ার ইউরোপীয় বাজার বন্ধ হয়ে যাওয়ার পর সমুদ্রপথে ভারতের কাছে মস্কোর তেল রপ্তানি দ্রুত বাড়তে থাকে। 2023 সালের মে মাস নাগাদ রাশিয়া প্রতিদিন ভারতকে 20 লাখ ব্যারেল তেল দিচ্ছিল। এটি ভারতের মোট আমদানির প্রায় 45%, যা চীনের পর দ্বিতীয় সর্বোচ্চ। 2 বছর ধরেই ভারত নিয়মিত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। মূল্য উঠানামা করলেও প্রতি বছর ভারত যে পরিমাণ তেল কিনেছে তার মোট মূল্য প্রায় $275 বিলিয়ন। ফলে আগে ভারতের জ্বালানির প্রধান যোগানদাতা ইরাক ও সৌদি আরব অনেকটাই পেছনে পড়ে যায়। ভারত রাশিয়ার এই বাণিজ্য দুই পক্ষের জন্যই লাভজনক ছিল। ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত $60 ব্যারেল দরের সীমা রাশিয়ার ব্যারেল দরের সীমা রাশিয়ার মানার কথা থাকলেও দেশটি ছাড়ে তেল বিক্রি করতে পেরেছে, আর ভারত সেই ছাড়ে তেল কিনেছে। দেশটির তেল কোম্পানিগুলো একাংশ নিজস্ব ব্যবহারের জন্য পরিশোধন করেছে, আর বাকিটা ডিজেল সহ অন্যান্য পণ্য হিসেবে রপ্তানি করেছে। এর কিছু ইউরোপীয় গেছে। বিদেশি জ্বালানি পণ্য আমদানিতে কম খরচ ভারতের অর্থনীতির জন্য অত্যন্ত ভালো হয়েছে, টিকিয়ে রেখেছে রুপির মান। ভারতের পশ্চিম উপকূলে মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপের বিশ্বের সবচেয়ে বড় তেল পরিশোধনাগার রয়েছে। গ্রুপটি এই তেল বাণিজ্যে উল্লেখযোগ্য মুনাফা করেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রিলায়েন্সের শেয়ারের দর বেড়েছে 34%, অথচ মার্কিন কোম্পানি এক্সন মোবিলের শেয়ার কোনো পরিবর্তন হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত রাশিয়ার সঙ্গে কি করেছে আমি তার পরোয়া করি না। তারা চাইলে একত্রে নিজেদের মৃত অর্থনীতি নিচে নিতে পারে, কিন্তু এতে আমার কিছুই আসে যায় না। ভারত যুক্তরাষ্ট্রের প্রায় $44 বিলিয়ন সামগ্রিক বাণিজ্য ঘাটতি মেটাতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছে ট্রাম্প। মোদির প্রতিনিধি দল ভেবেছিল ভারত যদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল বা প্রাকৃতিক গ্যাস কেনা শুরু করে তবে এই ঘাটতি কমানো সম্ভব, কিন্তু মোদির জন্য এটি একটি কঠিন পরিস্থিতি। গত জুন থেকে ট্রাম্প তাকে খাটো করে দেখাতে শুরু করেছেন। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্ব নিজের বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প, আর মোদির ট্রাম্প বিরোধী প্রকাশ্য অবস্থান না নেওয়াকে কেন্দ্র করে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো কড়া সমালোচনা করেছে। গত বুধবার রাতে ট্রাম্প আরও 2টি মন্তব্য করে ভারতের প্রতি অপমানসূচক বার্তা দেন। এটি জ্বালানি প্রসঙ্গে ছিল। এতে বোঝা যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প